হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গের সেরা 10টি বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব। এবং এই সেরা 10 মানে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাডমিশনের সুযোগ নিতে গেলেও স্টুডেন্টদের সেরা পারফরমেন্স দিতে হবে। মানে কোনো একটা এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামের টপ র্যাঙ্কার যারা, তারাই কিন্তু এই কলেজগুলিতে অ্যাডমিশনের সুযোগ পায়। মানে ওই এক্সট্রা টাকা দিয়ে, ডোনেশন অ্যামাউন্ট দিয়ে অ্যাডমিশনের কিন্তু কোনো সুযোগ নেই। এই সমস্ত কলেজে অ্যাডমিশন পেতে গেলে পিওর ট্যালেন্ট বা পিওর এফোর্ট, সেটাই কিন্তু একমাত্র কাজ দেবে। সো এটা বলাই যায় যে এই সেরা 10টি কলেজে সেরা সেরা স্টুডেন্টরাই চান্স পাবে। এবং এই প্রতিটা কলেজই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, মানে অল ওভার ইন্ডিয়া হলে লিস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের লিস্ট। তো প্রথমেই যে কলেজটি আসছে আইআইটি খড়গপুর, ইনস্টিটিউট অফ এমিনেন্স, একদম ইন্ডিয়ার টপ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস। একদম আমাদের দেশের সেরা সেরা যে কটা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস আছে তার মধ্যে অন্যতম প্রধান। এবং আইআইটি নিশ্চয়ই জানো যে অন্য যে কোনো কলেজ থেকে, যে কোনো কলেজ মাথায় রাখবে, সেখান থেকে বিটেক বা বি করার পর যা বলা হয় বিটেক ইঞ্জিনিয়ার বা বি ইঞ্জিনিয়ার, কিন্তু আইআইটি থেকে একমাত্র গ্র্যাজুয়েট হওয়ার পর বা ওই ডিগ্রি পাওয়ার পর তাদের কিন্তু আইআইটিয়ান বলা হয়। তো এতটাই প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউশন, এবং তার মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস একটি ইনস্টিটিউট আইআইটি খড়গপুর। এখানেও এক্স্যাক্টলি এই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোর্স অফার করা হয়, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অ্যাডমিশন পাথ কি না, আগে যেই মেনে তোমাদের কোয়ালিফাই করতে হবে ফর যেই অ্যাডভান্স, দেন যেই অ্যাডভান্সে একটা ভালো র্যাঙ্ক, মানে একদম টপ র্যাঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই কলেজে বিটেক ইন সিএসির মতো স্ট্রিম নিয়ে তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে। মাথায় রাখবে এই আইআইটি খড়গপুরে কিন্তু এমনও বেশ কিছু ব্রাঞ্চেস আছে যে ব্রাঞ্চগুলো হয়তো অতটা জব ওরিয়েন্টেড নয়, কিন্তু অনেক স্টুডেন্টই যেই অ্যাডভান্সে হয়তো যে র্যাঙ্ক করলো, সেই র্যাঙ্কের মাধ্যমে তারা সিএসি বা আরও যে সমস্ত জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ এই আইআইটি অফার করে, এই আইআইটি কলেজটি অফার করে, সেইখানে অ্যাডমিশনের সুযোগ পায় না। তো তাও তারা ওই শুধু কলেজের নাম দেখে অন্যান্য এমন ব্রাঞ্চ নিয়ে নেয় যে ব্রাঞ্চ হয়তো খুব একটা জব ওরিয়েন্টেড নয়। তো সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, কারণ মাথায় রাখতে হবে ব্রাঞ্চ ইজ মেন থিং। আর এটাও অবশ্যই ঠিক যে বিটেক সিএসি ছাড়াও আরও বেশ কিছু ভালো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আছে এবং যেটা কিনা এই কলেজ অফার করে। ওকে, তো সেইগুলোর মধ্যে থেকে কোনো একটা নেওয়াটাই বেটার হবে। এবং যদি তোমার র্যাঙ্ক ওয়াইজ এই কলেজে বিটেক ইন সিএসি না পেয়ে ধরো এমন কোনো ব্রাঞ্চ পেলে যে ব্রাঞ্চ হয়তো খুব একটা জব ওরিয়েন্টেড নয়, তাহলে কিন্তু সেই ব্রাঞ্চে অ্যাডমিশন না নিয়ে অন্য কলেজের যে অপশান পাচ্ছ, মানে অন্য কলেজে যদি তোমার পছন্দের স্ট্রিম পেয়ে যাও, মানে বিটেক সিএসি যদি হয়, তাহলে সেটাই নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তো যাই হোক, হোয়াই ইট স্ট্যান্ডস আউট না, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ, ফ্যাকাল্টি প্রোফাইল দুর্দান্ত, প্লাস রিসার্চ কালচারটা অসাধারণ রয়েছে এই কলেজে, এবং প্রজেক্ট বেসড কারিকুলাম ফলো করা হয়। গ্লোবাল প্লেসমেন্টস অ্যান্ড অ্যালামনি নেটওয়ার্ক, সমস্ত এমএনসিরই কিন্তু টার্গেট থাকে এই আইআইটিসগুলো থেকে, টপ লেভেলের আইআইটিসগুলো থেকে স্টুডেন্টদের হায়ার করা যায়। তো স্টুডেন্টরা নর্মালি এই টাইপের কলেজে অ্যাডমিশন নিতে গেলে সেই সমস্ত স্টুডেন্টদেরও এমন একটা ফিল্টারিং প্রসেসের মাধ্যমে আসতে হয় যে সেই স্টুডেন্টরা অলরেডি, তারা বলাই যেতে পারে যে এই কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই তারা তাদের যোগ্যতার প্রমাণ অনেকটাই দিয়ে দিয়েছে, এবং তারপরেও সেই একই ট্রেন্ড তারা বজায় রাখে, তারা সেই কনসিস্টেন্টলি পড়াশুনো করে, সেই কলেজের যে মানে অসাধারণ একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট, একটা প্রজেক্ট বেসড একটা কারিকুলাম, এবং সেখানে যে ওই রিসার্চ কালচারটাও দুর্দান্ত রয়েছে, যে কারণে স্টুডেন্টরা অনেক ভালোভাবে তৈরি হয়, এবং স্টুডেন্টরা এমনিতেই সিরিয়াস হয়, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো যে কারণে সেরা সেরা এমএনসি তাদেরও কিন্তু টার্গেট থাকে এই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে যাতে স্টুডেন্টদের হায়ার করা যায়। ওকে, তো অবশ্যই বিটেক ইন সিএসি স্টুডেন্টরা যারা এই সমস্ত কলেজ থেকে পাস করে, তাদের কিন্তু এই প্লেসমেন্ট ড্রাইভে সিলেক্টেড হয়ে যাওয়ার চান্স খুব হাই থাকে, এবং খুব ভালো স্যালারি নিয়ে, মানে হিউজ স্যালারি নিয়ে, মানে আমাদের দেশের হাইয়েস্ট প্যাকেজ নিয়ে অ্যাজ এ বিটেক গ্র্যাজুয়েট প্রথম চাকরিতেই চান্স পাওয়াটা কিন্তু এই টাইপের কলেজ থেকেই সম্ভব হয়। ওকে, যাই হোক, গ্লোবাল প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনি নেটওয়ার্কটাও অসাধারণ। স্ট্রং এক্সপোজার টু এআই সিস্টেমস অ্যান্ড কোর সিএস, একদম কোর সিএসের ওপরও জোর দেওয়া হয় এই কলেজের যে কারিকুলাম সেখানে, এবং তার সাথে সাথে নতুন যে ফিল্ড, নতুন যে টেকনোলজিসগুলো আসছে কম্পিউটার সায়েন্সের ফিল্ডে, সেইগুলো নিয়েও কিন্তু ইনডেপথে নলেজ দেওয়া হয় বা স্কিল বিল্ড করার সুযোগ পায় স্টুডেন্টরা। তারপরেই যে কলেজটি আসছে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল প্রাইড ইন ইঞ্জিনিয়ারিং এডুকেশন। একদম কম্পিউটার সায়েন্স কোর্স যেটা অফার করে, দেখো বিই, বিটেক নয় কিন্তু, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই এক্স্যাক্ট ডিগ্রি কোর্স অফার করা হয়। এন্ট্রান্স পাথ কিন্তু এখানে ডব্লিউবিজেই, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, যেটা সেই এক্সামটা অল ওভার ইন্ডিয়া অনেকে দেয় জাস্ট এই জেইউতে যাতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, এবং জেইউতে
আরও যে সমস্ত বিটেক ব্রাঞ্চ অফার করা হয় তার মধ্যে অন্যতম প্রধান কিন্তু এই বি ইন সিএসি। ওকে, তো এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাদের WBJEতে টপ র্যাঙ্ক করতে হবে এবং ক্লাস 12-এ মিনিমাম 50% এগ্রিগেট তো থাকতেই হবে। ওকে, হোয়াই ইট স্ট্যান্ড আউট? এক্সট্রিমলি লো ফিজ, মানে যে কটা সরকারি কলেজ আছে না তার মধ্যে অন্যতম মানে সবচেয়ে কম ফিজওয়ালা কলেজ মোস্ট প্রবাবলি এটা হতে পারে, মেবি, আমি ঠিক শিওর নয়, কিন্তু ভীষণ কম ফিজ। কারণ মাথায় রাখবে IITsগুলোতে চান্স পাওয়াটাও যদিও ভীষণ ভীষণ টাফ, কিন্তু সেখানে ফিজ কিন্তু 9 থেকে 10 লাখ টাকার কাছাকাছি চলে যেতে পারে। সেখানে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে যে কোর্স ফি, টোটাল কোর্স ফি কিন্তু অনেক অনেক কম হয়, মানে 30-40 হাজার টাকার মধ্যে, এক্স্যাক্টলি আমার ঠিক জানা নেই। তো ওটাও প্রতি বছর চেঞ্জ হয়, এক্স্যাক্ট এই বছরে কত ফিজ হবে সেগুলো তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং ভেরি স্ট্রং প্লেসমেন্ট রেকর্ডের ব্যাপারটা দুর্দান্ত, এবং এখানেও স্ট্রং অ্যালামনি বেস রয়েছে, প্লাস প্লেসমেন্টের সাপোর্টও দুর্দান্তভাবে পাওয়া যায়। নোন ফর কোডিং কালচার অ্যান্ড অ্যাকাডেমিক্স। একদম 3 নম্বরেই যে কলেজটি থাকবে IIEFT শিবপুর। ওকে, ন্যাশনাল ইম্পর্টেন্স ইনস্টিটিউট, NITs নয়, NITsগুলোর মধ্যে নয়, কিন্তু তাও ন্যাশনাল ইম্পর্টেন্স ইনস্টিটিউট। এটা ফরমার বি কলেজ, আগে বি কলেজ নামে বিখ্যাত ছিল, বি শিবপুর নামে বিখ্যাত ছিল, বা বেসু নামে বিখ্যাত ছিল। তো এই কলেজে যে কোর্সটি এক্স্যাক্টলি অফার করা হয় এই সিএসসি রিলেটেড, বিটেক ইন সিএসসি। একদম অ্যাডমিশন পাথ কি না, যেই মেন, মাথায় রাখতে হবে যেই অ্যাডভান্স নয়, যেই মেন, মানে যেই অ্যাডভান্সের এক্সামে বসার জন্য যেই মেন এক্সাম দিতে হয়, সেই যেই মেন প্রতি বছর 2টি করে সেশন হয়, সেই 2টির মধ্যে যে কোনো একটায় যদি ভালো র্যাঙ্ক করতে পারো, টপ র্যাঙ্ক করতে পারো, তাহলেই কিন্তু তোমরা এই IIEFT শিবপুরে চান্স পাবে। এবং ক্লাস 12-এ মিনিমাম 75% এগ্রিগেট ও টপ 20 পার্সেন্টাইলের মধ্যে থাকতে হবে, এরকম ক্রাইটেরিয়া আছে। এক্স্যাক্ট অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আমি অবশ্যই এই প্রতিটা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আরও ডিটেলে এই সমস্ত বিষয়ে জেনে নিও। হোয়াইট স্ট্যান্ডস আউট না, NIT লেভেল এক্সপোজার, NIT নয় কিন্তু NIT লেভেলের কলেজ, স্ট্রং গভর্নমেন্ট ব্যাকিং, একদম গভর্নমেন্ট ব্যাকিং দুর্দান্ত আছে, যে কারণে ফিসটাও কম্পারেটিভলি কম হয়। ওকে, এক্সেলেন্ট কোর ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট, একদম আদর্শ একটি কলেজ এটি। NIT দুর্গাপুর, তারপরেই থাকবে আমাদের রাজ্যের একমাত্র NIT, যেটাই প্রিমিয়ার NIT অফ ইস্টার্ন ইন্ডিয়া। কম্পিউটার সায়েন্স কোর্স যেটা অফার করা হয়, বিটেক ইন সিএসসি। অ্যাডমিশন পাথ সেম, যেই মেনে টপ র্যাঙ্ক করতে হবে, ভালো একটা র্যাঙ্ক থাকলে তবেই অ্যাডমিশনের সুযোগ পাবে, প্লাস ওই 75% এগ্রিগেট এবং 65% ফর রিজার্ভ ক্যাটাগরিজ। ওকে, এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া ওয়েবসাইট থেকে দেখে নেবে। হোয়াইট স্ট্যান্ডস আউট না, কনসিস্টেন্ট প্লেসমেন্ট রেকর্ড, একদম ন্যাশনাল লেভেল কম্পিটিশন, স্ট্রং কোডিং অ্যান্ড টেক কালচার। এখানেও কিন্তু প্লেসমেন্ট রিলেটেড সাপোর্ট বলো, পড়াশুনোর কালচার বলো, ফ্যাকাল্টি যে স্ট্রেংথ, সেই সমস্ত দিক থেকে, ল্যাবের কোয়ালিটি, সব দিক থেকেই কিন্তু অসাধারণ একটি কলেজ, এবং এর যে ফি সেটাও কিন্তু IITদের চেয়ে অনেকটাই কম হয়। তারপরেই যে কলেজই থাকবে KGEC, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, টপ WB স্টেট গভর্নমেন্ট কলেজ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট কলেজ। কম্পিউটার সায়েন্স কোর্স যেটা অফার করা হয়, বিটেক ইন সিএসসি। এখানেও অ্যাডমিশন নিতে গেলে কিন্তু JU এর মতোই WBJEর মাধ্যম দিয়েই আসতে হবে, এবং অবশ্যই JEE মেনের মাধ্যম দিয়েও অ্যাডমিশন পাওয়া যায়, এবং সেখানে যে কোটা থাকে, যেই মেনের মাধ্যমে যে কোটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়। মেনলি এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু WBJEর এক্সাম দিতে হবে। ওকে, এবং ক্লাস 12-এ মিনিমাম 45% মার্কস থাকতে হয়, PCM কম্বিনেশন তো মাস্ট। যাই হোক, হোয়াইট স্ট্যান্ডস আউট, হাই ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব ভালো, কারণ ফিস অনেকটাই কম। গুড প্লেসমেন্টস ফর CS, কম্পিউটার সায়েন্সের যে প্লেসমেন্ট রেকর্ড দুর্দান্ত হয় এবং সাপোর্টটাও দুর্দান্ত। ওকে, প্রেফার্ড চয়েস আফটার JU, যাদবপুর ইউনিভার্সিটির পরেই এটাই কিন্তু সেকেন্ড বেস্ট চয়েস হতে পারে, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের জন্য, যারা WBJE স্টুডেন্ট তাদের জন্য। ওকে, JGEC, তারপরেই থাকবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি কিন্তু নর্থ বেঙ্গলের খুব একটি প্রেস্টিজিয়াস ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং এটিও স্টেট রান একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানেও এক্স্যাক্টলি বিটেক ইন সিএসসি এই কোর্স অফার করা হয়। এখানে WBJEর মাধ্যম দিয়েই আসতে হয় এবং ভালো র্যাঙ্ক থাকতে হয়, তবেই কিন্তু এই কলেজে বিটেক ইন সিএসসির মতো স্ট্রিম তোমরা পেতে পারো, এবং মিনিমাম 45% PCM কম্বিনেশনে থাকতে হয়। এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো কিন্তু দেখে নিও তোমরা ওয়েবসাইট থেকে। এখানেও স্ট্রং অ্যালামনি সাপোর্ট আছে, যথেষ্ট পুরনো কলেজ, প্রেস্টিজিয়াস কলেজ, একটি অ্যাফোর্ডেবল গভর্নমেন্ট ফিসটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং প্লেসমেন্টের দিক থেকে বা প্লেসমেন্টের সাপোর্টের দিক থেকেও কিন্তু একটি দুর্দান্ত অপশান হতে পারে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তারপরেই আসছে কম্পিউটার সায়েন্স যে কোর্সটা অফার করা হয় এখানে, বিটেক ইন সিএসসি, এক্স্যাক্টলি, এবং এখানেও WBJEর মাধ্যম দিয়ে অ্যাডমিশন নিতে হয়,
যেই মেনের জন্যও কিছু কোটা ধার্য থাকে, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে পারো, কিন্তু মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এখানে কিন্তু এই WBJEE এক্সামের মাধ্যমে অ্যাডমিশন পায়। ক্লাস 12-এ মিনিমাম 50% ইন PCM এরম থাকতে হয়। তো এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিও। এবং এটাতেও হাই একাডেমিক রেপুটেশন, লিমিটেড সিটস থাকে, যে কারণে কম্পিটিশনটা খুব হাই থাকে। এবং যেখানে মাথায় রাখবে যে সমস্ত কলেজেই না তোমাকে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে, মানে সোজা কথা কোনো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে, সেই কলেজগুলি হচ্ছে প্রকৃত টপ কলেজ, সেরা কলেজ। মানে এই কলেজগুলিতে এক্সট্রা টাকা দিয়ে তুমি অ্যাডমিশন পাবে না, যেটা কিনা অনেক আমি দেখেছি প্রাইভেট কলেজ তারাও নিজেদের গায়ে ব্র্যান্ড লাগিয়ে নেয় যে আমরা টপ, কিন্তু আলটিমেটলি ডোনেশনের মাধ্যমে বা এক্সট্রা ফিস দিয়ে সেই সমস্ত কলেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, যেটা কিনা খুব নর্মাল ব্যাপার, ডোনেশন বা ওই ম্যানেজমেন্ট কোটা সিট থাকে। তো এইখানে এই সমস্ত কলেজে কিন্তু এইরকম কোনো ব্যাপার নেই, এখানে র ট্যালেন্ট বা র এফোর্টের মাধ্যমে অ্যাডমিশন নিতে হয়। সো আমি সাজেস্ট করবো যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা সিরিয়াসলি এই টাইপের এন্ট্রান্স এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও এবং নিজের কোয়ালিটি দিয়ে এই টাইপের কলেজে অ্যাডমিশনের সুযোগ পাও। কারণ এই কলেজগুলিতে অ্যাডমিশন নিলে আরও একটা এক্সট্রা ফেসিলিটি, যে ফিসটাও অনেক কম দিতে হয়, অথচ এই সমস্ত কলেজে যেহেতু খুব ভালো স্টুডেন্টরাই অ্যাডমিশন পেয়ে এসছে বরাবর, ওকে, তো যে কারণে ওই মানে MNCদের একটা টার্গেট থাকে যে এই সমস্ত কলেজেই আমরা প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করবো, এখান থেকেই আমরা সিরিয়াস ক্যান্ডিডেটদের হায়ার করব, যে কারণে MNCদেরও পছন্দের তালিকায় সবচেয়ে প্রথম দিকে এইগুলোই থাকে। ওকে, এরপরে আমি বলবো যদি এই সমস্ত কলেজে অ্যাডমিশনের সুযোগ নাও পাও, ধরো এন্ট্রান্স এক্সামে একটা এন্ট্রান্স এক্সাম খারাপ হতেই পারে, যদি মিড র্যাঙ্কার লো র্যাঙ্কার হও, সেক্ষেত্রে প্রাইভেট যে অপশানসগুলো আছে সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে মেন যে বিষয়টা তোমাদের দেখা উচিত সেটা হচ্ছে যে সেই কলেজটি ভ্যালিড কিনা, সেই কলেজে তোমার পছন্দের কারিকুলাম অ্যাভেলেবেল কিনা, মানে সোজা কথায় বিটেক সিএসি যদি তোমার দরকার হয় তাহলে সেখানে এক্স্যাক্ট বিটেক সিএসি আছে কিনা, যদি মনে হয় যে না আমি বিটেক ইসিতে অ্যাডমিশন নেবো, এক্স্যাক্ট বিটেক ইসি আছে কিনা এইগুলো দেখে নেওয়া উচিত, সেই কলেজে ফ্যাকাল্টি তারা পার্মানেন্ট কিনা এইগুলো দেখে নেওয়া উচিত, প্লেসমেন্টের সাপোর্ট ঠিক মতো দেওয়া হয় কিনা, এই ব্যাপারগুলো বেসিক কিছু জিনিস দেখে নিয়ে যেখানে ফিজটা কম, ওকে, যেখানে লো ফিজে তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে সেই কলেজেই অ্যাডমিশন নেওয়া উচিত। কারণ আলটিমেটলি মাথায় রাখবে স্টুডেন্টের কোয়ালিটি দিয়েই কিন্তু স্টুডেন্ট চাকরি পায় 4 বছর পর, ওকে। এবার সেইখানে স্টুডেন্টের যদি কোয়ালিটি যদি ঠিক না থাকে, শুধু ওই হাই ফিজ দিয়ে মানে একটা কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই আমি বিশাল কিছু প্লেসমেন্ট পেয়ে যাব, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। সো যদি সত্যিকারের তোমাদের মধ্যে ট্যালেন্ট থাকে, সত্যি যদি তুমি পরিশ্রমী হও, আমি জানি অনেক ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় সেই স্টুডেন্ট খারাপ, বা তার এমনও হতে পারে যে সেই স্টুডেন্ট এক্সাম দেওয়ার আগে অবধি হয়তো সিরিয়াস ছিল না, কিন্তু পরবর্তীকালে যদি সিরিয়াস হয়ে যায়, কোর্স চলাকালীন যদি সে 4টে বছর সঠিকভাবে প্রিপারেশান নেয়, তাহলে সেই স্টুডেন্ট যে কোনো কলেজ থেকে দুর্দান্ত কেরিয়ার করতে পারবে, ওকে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে। সো অবশ্যই এই ক্যালকাটা ইউনিভার্সিটি যে কারণে স্ট্যান্ড আউট করে, হাই একাডেমিক রেপুটেশন, লিমিটেড সিট, হাই কম্পিটিশন, স্ট্রং থিওরিটিক্যাল সিএস বেস। দেন যেটা আসছে GCECT, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, স্পেশালাইজড গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। বেসিক্যালি এই কলেজটি সেরামিক টেকনোলজি রিলেটেড বিভিন্ন কোর্স চালানোর জন্যই বিখ্যাত, কিন্তু এই কলেজের যে বিটেক ইন সিএসি যে ব্রাঞ্চ, সেটাও কিন্তু যথেষ্ট রেপুটেড এবং খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া যায়। যাই হোক, অ্যাডমিশন পাত ওই WBJEE এবং ক্লাস 12-এ মিনিমাম 45% মার্কস থাকতে হয়, মানে PCM কম্বিনেশানে। এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া তোমরা দেখে নিও ওয়েবসাইট থেকে। এখানে অবশ্যই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, যে কারণে ফিজটা যথেষ্ট অ্যাফোর্ডেবল হয়, স্টেবল একাডেমিক এনভায়রনমেন্ট, গুড অপশন ফর WBJEE র্যাঙ্কার্স একদম। তারপরেই আসছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, স্টেট ইউনিভার্সিটি উইথ গ্রোয়িং টেক ফোকাস, ক্রিয়েটিভ স্টেট ফান্ড ইউনিভার্সিটি। এখানে এক্স্যাক্টলি যে কোর্স অফার করা হয় এই সিএসি রিলেটেড, সেটা বিটেক ইন সিএসি, ওকে। অ্যাডমিশন পাত কিনা WBJEE-তে একটা ভালো র্যাঙ্ক থাকলে তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে, এবং 45% ইন PCM। হোয়াই ইট স্ট্যান্ড আউট, অ্যাফোর্ডেবল এডুকেশনের যে ফিজটা, টোটাল কোর্স ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল, ইনক্রিজিং সিএস ইনটেক, কম্পিউটার সায়েন্সের সিটটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, এবং সুটেবল ফর মিড রেঞ্জ WBJEE র্যাঙ্ক। মানে সোজা কথায় WBJEE-তে যদি একদম টপ র্যাঙ্কার নাও হও, সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের গভর্নমেন্ট কলেজে বিটেক ইন সিএসি করার সুযোগ পাবে, যেটাও কিনা যথেষ্ট আমি বলবো ROI-টা বেটার, কারণ ওই তোমার ফিজটা অনেকটাই কম লাগবে। দেন আসছে ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাস, ম্যাকআউটের যে ইনহাউস ক্যাম্পাস, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি, একদম আমাদের রাজ্যের টেকনিক্যাল ইউনিভার্সিটি এটি, এবং এখানেও বিটেক ইন সিএসি এক্স্যাক্ট এই কোর্স অফার করা হয়।
এন্ট্রান্স এক্সাম কি না WBJEর মাধ্যম দিয়ে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো এখানে, অথবা JEE মেনের মাধ্যম দিয়েও আসা যায়, কিন্তু সেখানে সিট অনেক লিমিটেড থাকে এবং অবশ্যই মিনিমাম 45% PCM কম্বিনেশানে থাকতে হয়। ডাইরেক্ট ম্যাকআউট এক্সপোজার, ম্যাকআউট দেখো, ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েশানে বেশ কিছু প্রাইভেট কলেজেস আছে, সেইগুলোর কথা কিন্তু এখানে আমি বলছি না, সেইগুলো কোনো অংশে খারাপ আমি বলছি না, সেগুলো সব প্রাইভেট কলেজ, সেখানে অ্যাডমিশনের ফিটা অনেকটা বেশি হয় এবং সেখানে ওই যেটা বললাম, সেখানে অ্যাডমিশান পেতে গেলে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও পাওয়া যায়, মানে সোজা কথায় তোমরা ওই এক্সট্রা ডোনেশন অ্যামাউন্ট বা কোনো কলেজে ম্যানেজমেন্ট কোটার যে অ্যামাউন্ট এক্সট্রা, সেটা দিয়ে অ্যাডমিশন পাওয়া যায়। ওকে, তো যে কারণে প্রাইভেট কলেজগুলোকে আমি এখানে রাখিই নি, কারণ ওই টপের মধ্যে না কে প্রাইভেটের মধ্যে আবার কে সেরা সেটা বলাটাই আমার মনে হয় একটু বোকামো হয়ে যায়, যে কারণে আমি টপ নিয়ে আলোচনা করছি যখন, একদম সত্যিকারের যারা টপ এবং সেরা 10টি ওই সরকারি কলেজকেই আমি এনেছি, কারণ এই কলেজগুলিতে আবার বলছি একদম র ট্যালেন্ট দিয়ে বা র এফোর্ট দিয়েই অ্যাডমিশন তোমরা পেতে পারো। ম্যাকআউট মাথায় রাখবে, আগে নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি WBUT, এবং সেই WBUTর যে গ্র্যাজুয়েট তারা কিন্তু আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীর টপ লেভেলের MNCতে মানে খুব সম্মানের সঙ্গে কাজ করছে অনেকেই, তো যে কারণে খুব স্ট্রং অ্যালামনি একটা বেস আছে এই কলেজেও, এবং প্লেসমেন্টেরও যথেষ্ট ভালো মানে সাপোর্ট পাওয়া যায়, এবং ফিজটাও যেহেতু ওই গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তো অবশ্যই এখানেও ফিজটা যথেষ্ট অ্যাফোর্ডেবল হয়, স্টেট লেভেল রেকগনিশন, এবং অবশ্যই গুড ফাউন্ডেশন ফর CS কেরিয়ার। বিটেক CSEর যে কারিকুলাম বা সেই তার যে এক্সপোজার, সেটা কিন্তু যথেষ্ট ভালো এই কলেজে। হুইচ কলেজ শুড ইউ টার্গেট? এবার দেখো, টপ র্যাঙ্কার যারা, তাদের জন্য অবশ্যই IIT খড়গপুর। টপ র্যাঙ্কার মানে এখানে JEE অ্যাডভান্সের যারা টপ র্যাঙ্কার, তাদের জন্য IIT খড়গপুর বেস্ট হবে, আর যারা WBJEE টপ র্যাঙ্কার, তাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি বেস্ট হবে। JEE মেনের মাধ্যম দিয়ে যদি আসতে চাও এবং সেখানে যারা যথেষ্ট ভালো একটা র্যাঙ্ক করেছো, তাদের জন্য কিন্তু IIFT এবং NIT দুর্গাপুরের অপশানস খোলা আছে। WBJEEর যারা অ্যাসপিরেন্ট এবং সেখানেও যারা একটা উপরের দিকে র্যাঙ্ক করেছো, তাদের জন্য KGEC, JGEC, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন ম্যাকআউট, এইগুলো কিন্তু ভালো অপশান হবে। এবং বাজেটের সাথে সাথে কোয়ালিটি দুটোর যদি একটা সুন্দর কম্বিনেশন চাও, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি, KGEC এবং JGECর কিন্তু কোনো জুরি নেই। এবং মাথায় রাখবো, এখানে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি প্রথমে থাকবে। যদি যাদবপুর ইউনিভার্সিটির চান্স না পাও, সেক্ষেত্রে KGEC দেন JGEC, এই দুটোর অপশান তোমরা দেখতে পারো। আর এটাও মাথায় রাখবে, রাইট কলেজ প্লাস স্ট্রং স্কিলস ইজিক্যাল টু টপ CS কেরিয়ার। শুধু কলেজে অ্যাডমিশন নিলেই হবে না, সেই কলেজে সঠিকভাবে পড়াশোনা করতে হবে, সঠিক স্কিল বিল্ড করতে হবে, তবেই কিন্তু তোমরা ইন ফিউচারে চাকরি পাবে। আর এই সমস্ত কলেজে মানে যারা অ্যাডমিশনের সুযোগ পায়, আবার বলছি আমি যে তারা অলরেডি সিরিয়াস স্টুডেন্ট, কারণ তারা একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করলে তবেই এই সমস্ত কলেজে বিটেক CSEর মতো কোর্সে অ্যাডমিশনের সুযোগ পায়। তো আমি ধরেই নিতে পারি যে এই সমস্ত স্টুডেন্টরা সিরিয়াস থাকবে 4 বছর ধরে, যে কারণেই তারা ভালো কেরিয়ার করতে পারে, মানে প্লেসমেন্ট পেয়ে যায়। সো তোমরা যারা এই কলেজগুলি সম্পর্কে আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা এইগুলো ছাড়াও আরও অন্যান্য যে অপশানসগুলো আছে, বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো সম্পর্কেও কোনো তথ্য চাও, বা সেই সমস্ত কলেজে কোন ব্রাঞ্চটা ভালো হবে তোমাদের জন্য, বা বিটেক CSE ছাড়া কোন বিটেক ব্রাঞ্চ যথেষ্ট জব ওরিয়েন্টেড, এই সমস্ত বিষয় নিয়েও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা বড় শেয়ার করে দিও।